আপনি কি এমন একজন যিনি প্রতিদিন কাজের লিস্ট করেন কিন্তু কাজ শেষ হয় না? যা করার থাকে আজই তা হয়তো আপনি কাল বলে রাখেন, কিন্তু কাল কালই হয়ে যায়, এই কাজটা করা হয় না, বাকি রয়ে যায়। এই সমস্যা শুধু আপনার না, এই সমস্যায় অনেকেই পড়ে থাকেন। আমরা অনেকেই প্রতিদিন একই কাজে নিজেকে ব্লক করে রাখি বা একই কাজে ট্র্যাপে পড়ে যাই। আশা করি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো প্রোক্রাস্টিনেশন এর পেছনের কারণ বা কাজ ফেলে রাখার পেছনের কারণ এবং 5টি সমাধানের কৌশল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এইসব টিপস আপনার জীবনের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিতে পারে বেশ কয়েকভাবে। প্রোক্রাস্টিনেশন মানে কি শুধু অলসতা? না, এটি শুধু অলসতা নয়, এটি ভয়, চাপ কিংবা ডিসিশন প্যারালাইসিসের বহিঃপ্রকাশ। ধরুন আপনি একটি কাজ করতে যাবেন, তখন আপনার মনে হলো না, এই কাজটি আমি পারবো না, কিংবা কাজটি অনেক বড়, অথবা ভাবতে পারেন ঠিকমতো না হলে লজ্জা পাবেন, অথবা ভাবতে পারেন পরে করলে কাজটি ভালো হবে। এর পেছনে রয়েছে ডোপামিন সাইকেল। আমরা সহজে আনন্দ খুঁজি, যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ইউটিউব ভিডিও, এগুলো দেখলে আমাদের মস্তিষ্ককে সহজে পুরস্কৃত করে ফেলে, যার ফলে আমরা এই কাজে সহজে আনন্দ পেয়ে যাই। কিন্তু পড়ালেখা, কাজের প্রজেক্ট কিংবা ফিটনেস ধরে রাখতে আমাদের সময় লাগে, তাই মন এগুলো এড়িয়ে যায়। এর ফলে আমাদের কাজ জমে যায়, এর ফলে আমাদের মনে জেগে ওঠে দুষ্ট চক্র, কাজ না করা, কাজ ফেলে রাখা, চাপ অনুভব করা, আত্মগ্লানি ইত্যাদি। প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে খারাপ দিক কি জানেন? এটি আপনার মনের ভার কমিয়ে দেয়, আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এবং আপনি নিজেকে বিশ্বাস করতে ভুলে যান। আপনি সময় মতো অ্যাকশন না নেয় চাকরির সুযোগ মিস করেন, পরীক্ষার প্রস্তুতি হয় না, ফ্রিল্যান্সিংই শুরু হয় না। দিন শেষে ভাবেন আমি কিছুই পারি না। এই ভয়ঙ্কর সেলফ টকের জন্মস্থল হলো প্রোক্রাস্টিনেশন। চলুন জেনে নেই কিভাবে এই প্রোক্রাস্টিনেশন দূর করার সবচেয়ে কার্যকর সমাধান বা কৌশল। 1. 5 মিনিট রুল। কাজ শুরু করুন, 5 মিনিট কাজ করলে দেখবেন আপনার মস্তিষ্ক গতি পায়। এর ফলে প্রথম 5 মিনিট হয়তো আপনার কাছে কঠিন হতে পারে, কিন্তু গতি পেয়ে গেলে আপনার ব্রেন কাজ করতে সহায়ক হয়ে যায়। 2. কাজ ভেঙে ফেলুন ছোট ছোট ভাগে। একটি বড় কাজ দেখলেই ভয় লাগে, ভয় লাগাটাই স্বাভাবিক। তাই এই বড় বড় কাজকে আপনি ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারেন এবং একটি অংশ শেষ করার পরে আরেকটি অংশ ধরতে পারেন। এভাবে করতে করতে দেখবেন আপনার বড় কাজ এক সময় শেষ হয়ে গেছে ছোট ছোট ভাগের মাধ্যমে। 3. আপনি টাইমার সেট করুন। অনেকেই একে প্রোমোডোরো টেকনিক নামে জানেন। প্রোমোডোরো টেকনিক নিয়ে আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে, দেখে নিতে পারেন এখানে। আপনি বড় কোনো কাজ করতে গিয়ে 25 মিনিট কাজ করবেন, 5 মিনিট ব্রেক নেবেন, এভাবে কাজ করে যাবেন। এতে দেখবেন আপনার মনোযোগ ঠিক থাকবে এবং কোনো কাজই আপনার কাছে কঠিন মনে হবে না। 4. অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খুঁজুন। আপনি কাউকে বলে দিন আজ আমি এই কাজটি করে ফেলব। প্রয়োজনে হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ দিন, জানিয়ে দিন আপনি এই কাজটি সেরে ফেলবেন। তখন আপনি এই কাজটার প্রতি কমিটেড হয়ে গেলেন এবং কাজ আপনাকে করতে বাধ্য করবে। এই কমিটমেন্ট আপনাকে কাজ ফেলে রাখতে দিবে না। 5. আপনি নিজেকে পুরস্কৃত করুন। কোনো কাজ করার পরে আপনি কিছুটা সময় হলেও ব্রেক নিন, মিউজিক চালান কিংবা চা কফি দিতে পারেন। এই কাজ, এই ব্রেক পুরস্কৃতর কারণে আপনার মন উৎফুল্ল হবে এবং কাজের প্রতি আলাদা একটি স্পৃহা অনুভব করবে,
যার ফলে কাজের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে। এতে আপনার কাজ আনন্দদায়ক হয়ে ওঠে। কমেন্টে জানান আপনি কোন টেকনিকটি আজই নিজে ফলো করবেন। ভিডিওটির কোন পার্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা পরিবারের যে কাউকে পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দ্রুত পেতে বেল বাটনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি টাইম ম্যানেজমেন্ট নিয়ে, যা আপনার কাজকে করবে দ্বিগুণ স্পিডি এবং ভালো। ততদিন পর্যন্ত ছোট ছোট পদক্ষেপ নিন এবং নিজের উন্নতির গল্প লিখে ফেলুন।